আমি 100% শিওর দিয়ে বলছি, এই পটল ভর্তা যে একবার ট্রাই করবে তাকে নেক্সট টাইম বানাতেই হবে। যারা পটল খেতে পছন্দ করেন না তারা এভাবে একবার পটল ভর্তা তৈরি করে দেখুন, অনেক ভালো লাগবে। ভর্তা বানানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে, আঙ্গুল চেটে চেটে খাবেন। আমি এখানে 4টি পটল নিয়ে নিয়েছি। পটলগুলো ছিলে ধুয়ে নিয়েছি। আগে যদি জানতাম এই ভর্তাটা এত স্বাদ লাগবে তাহলে পটল আমি আরও বাড়িয়ে নিতাম। যাই হোক, আমি তাড়াতাড়ি করার জন্য ভাতের মধ্যে পটলগুলো দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজ এবং মরিচ ভেজে নিব। পেঁয়াজ ও মরিচগুলো ব্রাউন কালারের করে ভেজে নিতে হবে। মরিচগুলো আগে ভেজে তারপর পেঁয়াজগুলো দিবেন, কারণ পেঁয়াজ আর মরিচ একসাথে দিলে মরিচগুলো ভাজা হতে চায় না। মরিচগুলো ভাজা হতে অনেক টাইম লাগে। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এমন নিত্য নতুন সহজ ও মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাই যাবেন। নতুন কোনো রেসিপি পেতে চাইলে আমাকে ইনবক্সে মেসেজ দিতে পারেন। আমি ট্রাই করব আপনাদের পছন্দের রেসিপি দেওয়ার জন্য। আমার পটলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি ভাত থেকে তুলে নিয়েছি। এখন পেঁয়াজ মরিচগুলো সাইড করে পটলগুলো দিয়ে দিব। পটলগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে থাকলে পেঁয়াজ মরিচগুলো পুড়ে যেতে পারে, তাই আমি এগুলো তুলে নিব। চুলাটা কমিয়ে পটলগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে, এতে সুন্দর একটি ফ্লেভার আসবে। আমি পটলগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি, এতে করে পটলটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আপনারা যারা পটল খেতে পছন্দ করেন না তারাও একবার এইভাবে ট্রাই করে দেখবেন, এত স্বাদ হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। জীবনে একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। চুলাটা কমিয়ে রেখেছি, তাই পটলগুলো ভাজতে একটু দেরি হচ্ছে। তাতে কোনো সমস্যা নেই, কম আঁচে ভাজলে পটলই ভালো লাগে। এখানে আমি ভর্তা বানানোর জন্য পেঁয়াজ বেরেস্তা এবং শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ এবং ধনেপাতা নিয়ে নিয়েছি। লবণ দিয়ে সবগুলো একসাথে মিক্স করে ভালোভাবে মেখে নিতে হবে। গুলো একসাথে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিব। ভেজে রাখা পটলগুলো দিয়ে, যেহেতু সরিষার তেল দিয়ে পটলগুলো পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়েছে, তাই এক্সট্রা করে আর সরিষার তেল মিক্স করতে হবে না। এখানে যে তেল আছে এই তেলেই ভর্তাটা সুন্দর মাখা মাখা হয়ে যাবে, অনেক সুন্দর ফ্লেভার আসবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি ভর্তা তৈরি হয়ে গেল। আশা করি আপনারা ট্রাই করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে আপনার মতামত জানাবেন।